আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের রিকোয়েস্টের উপর আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমরা কি কি পড়বে, কোনগুলো কমপ্লিট করে যেতে হবে, সেগুলো আমরা চূড়ান্ত সাজেশনটা আপলোড করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র আপলোড কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট ইনশাল্লাহ দিয়ে দিব, যে শেষ মুহূর্তের অল্প সময়ে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, কিভাবে স্টাডি করলে তুমি বোর্ড পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারবে, তার টোটাল এভরিথিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। জীববিজ্ঞান প্রথম পত্র আমাদের প্র্যাকটিক্যাল আছে, এবং এই প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। জীববিজ্ঞান যদি কারো মেন সাবজেক্ট হয় তাহলে মাস্ট বি এই সাবজেক্ট ভালো করা ছাড়া কোনো উপায় নেই, ভালো করতে হবে। আর যদি কারো ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে তাকে সবচেয়ে বেশি পরিমাণে ভালো করতে হবে। ফোর্থ সাবজেক্টের কথা শুনলে আমরা কেমন একটু নাকশিট করি যে ফোর্থ সাবজেক্ট তো ও যাই হোক, এই সাবজেক্টে যদি ফেল যায় তাহলে আমাকে ফেল দিবে না, এই ধারণাটা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ফোর্থ সাবজেক্ট এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে এ প্লাস উঠাতে পারে তাহলে এই সাবজেক্টটা আমাদের টোটাল রেজাল্টে একটা ম্যাজিকের মতো কাজ করে। তোমরা জানো যে ফোর্থ সাবজেক্টে যদি এ প্লাস উঠাই আমাদের টোটাল জিপি এর সাথে অতিরিক্ত 3 পয়েন্ট যোগ হয়। যখনই এই অতিরিক্ত 3 পয়েন্ট আমার মূল রেজাল্টের সাথে যোগ হচ্ছে তখনই আমার রেজাল্টটা টোটালি আমি যেমন কল্পনা করেছিলাম তার থেকেও অনেক ভালো চলে আসবে। এই জন্য ফোর্থ সাবজেক্ট যাদের জীববিজ্ঞান তাদের এই সাবজেক্টে এ প্লাস উঠানো ছাড়া আদার্স অন্য কোনো চিন্তা করার কোনো দরকার নাই। যে কোনো মূল্যে যে কোনোভাবে এই সাবজেক্টে তোমাকে এ প্লাস উঠাতে হবে, কারণ কি এই একটা সাবজেক্টের এ প্লাস তোমার রেজাল্টটাকে টোটালি চেঞ্জ করে দিবে। জীববিজ্ঞান প্রথম পত্রে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে 50 থাকবে, এমসিকিউতে 25, প্র্যাকটিক্যালে 25। প্রথমত এই প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলি। প্র্যাকটিক্যালের জন্য সুন্দর করে একটা খাতা রেডি করবে, রেডি করে তোমার যে টিচার আছে ক্লাস টিচার তাকে দিয়ে সুন্দর করে সাইন করে নিবে, হয়তো বা সাইন করানোর সময় কিছু হাদিয়া দেওয়া লাগতে পারে, সেটা দিয়ে দিবে, কোনো প্রবলেম নেই, কিন্তু খাতাটা সুন্দর করে সই করে নিবে। পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন সুন্দর করে প্র্যাকটিক্যালগুলো লিখে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5টা তোমাকে প্রশ্ন করবে মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষার 5টার ভিতর 5টার অ্যান্সার যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে প্র্যাকটিক্যালে তুমি 25-এ 25 পেয়ে যাবে। যদি 5টার ভিতর 4টা দিতে পারো তাহলে 24 পাবে, কারণ কি ওই 20 শিক্ষকরা ঠিকই দিয়ে দেয়, কিন্তু মৌখিকে যে যেমন করে সেমন নাম্বারটা তার প্র্যাকটিক্যালের সাথে যোগ হয়। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালে 25-এ 25 পেতে হলে তোমাকে মৌখিক পরীক্ষায় ভালো করতে হবে, এবং মৌখিক পরীক্ষায় কিভাবে তুমি বেস্ট একটা রেজাল্ট করবে সেটা নিয়ে আমরা আলাদা একটা প্র্যাকটিক্যাল ভিডিওতে এই বিষয়ে ক্লিয়ারলি আলোচনা করব। এবার আসি সৃজনশীলের 50 নিয়ে। সৃজনশীলে 50-এ 50 কমন পেতে হলে কি করতে হবে? আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রে টোটালি 12টা চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার। কিন্তু এখন আমি যদি মনে করি যে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এই শেষ সময় আমি 12টা চ্যাপ্টারই কমপ্লিট করে পরীক্ষার হলে যাব, এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। কারণ কি লাস্ট মোমেন্টে আমার অনেকগুলো সাবজেক্ট পড়ে আছে। এখন যদি আমি শুধুমাত্র জীববিজ্ঞান প্রথম পত্রে 12টা চ্যাপ্টার নিয়ে থাকি তাহলে সামনের এই কয়েকদিন কেটে যাবে, তারপরেও ভালো একটা প্রিপারেশন নিতে পারবো কিনা সন্দেহ। কিন্তু আমি বলবো যে শেষ সময় এই 12টা চ্যাপ্টার টোটালের উপর ফোকাস দিয়ে সময় নষ্ট করার থেকে তুমি যদি অল্প কয়েকটা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে যেতে পারো, সেক্ষেত্রে জীববিজ্ঞানের প্রথম পত্রে 5টা সৃজনশীল প্রশ্ন তুমি একদম ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাকে 12টা চ্যাপ্টার পড়তে হবে না। 12টা চ্যাপ্টারের ভিতর তুমি যদি 8টা চ্যাপ্টারও পড়ে যাও তারপরেও এখান থেকে 5 থেকে 6টা প্রশ্ন একদম পরীক্ষার হলে ইজিলি কমন পেয়ে যাবে। প্রথমত আমাদের 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কোষ ও এর গঠন, 2 নাম্বার কোষ বিভাজন, 3 নাম্বার কোষ রসায়ন, 4 নাম্বার অণুজীব, 5 নাম্বার শৈবাল ও ছত্রাক, 6 নাম্বার ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, 7 নাম্বার নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, 8 নাম্বার টিস্যু ও টিস্যুতন্ত্র, 9 নাম্বার উদ্ভিদ শরীরতত্ত্ব, 10 নাম্বার উদ্ভিদ প্রযোজন, 11 নাম্বার জীব প্রযুক্তি, 12 নাম্বার জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই টোটাল 12টা চ্যাপ্টার আমাদের বোর্ড পরীক্ষার জন্য পড়ে যেতে হবে, কিন্তু শেষ মুহূর্তে সময় অল্প, এই জন্য টোটাল চ্যাপ্টারগুলোর উপর আমি ফোকাস না দিয়ে আমি শুধুমাত্র 1 নাম্বার অধ্যায় কোষ ও এর গঠন, 2 নাম্বার অধ্যায় কোষ বিভাজন, 3 নাম্বার অধ্যায় কোষ রসায়ন, 6 নাম্বার অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, 9 নাম্বার অধ্যায় উদ্ভিদ শরীরতত্ত্ব, 10 নাম্বার অধ্যায় উদ্ভিদ প্রযোজন, 11 নাম্বার অধ্যায় জীব প্রযুক্তি, 12 নাম্বার অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই টোটাল 8টা চ্যাপ্টার পড়ে আমি পরীক্ষার হলে যাব। কারণ কি এই 12টা চ্যাপ্টারের ভিতর এই 8টা চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 8টা চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা প্রশ্ন পরীক্ষার হলে আমি ইজিলি কমন পেয়ে যাব। যদি 6টা প্রশ্ন কমন আসে সেক্ষেত্রে ওইখান থেকে বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার আমি একদম সহজে করতে পারবো।
পারবো। অর্থাৎ 12টা চ্যাপ্টার না পড়ে আমরা 8টা চ্যাপ্টার পড়বো। এই 8টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। আমাদেরকে শেষ মুহূর্তে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য এই 8টা চ্যাপ্টার পড়তে হবে, শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। এখন বলতে পারো তাহলে ক খ কিভাবে কমন পাবো? ক খ তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কোনো সেট সৃজনশীলের যদি ক খ কমন আসে, সেই সেট প্রশ্ন অ্যান্সার করা একদমই ইজি হয়ে যায়। ক খ কমন পাওয়ার জন্য এই মুহূর্তে স্ক্রিনে একটু খেয়াল করে দেখো, জীববিজ্ঞান প্রথম পত্রের আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলোর মানে চ্যাপ্টার ওয়াইজ আমরা যে প্রথম অধ্যায় কোষ এর গঠন বলছি, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন বলছি, এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ আমাদের জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ আছে, চ্যাপ্টার ওয়াইজ আমাদের অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আছে। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় রিলেটেড আমরা আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ রেডি করেছি। আমাদের ওই পিডিএফগুলো থেকে যখনই তুমি জ্ঞানমূলক প্রশ্নের প্রিপারেশন নিয়ে যাবে, জ্ঞানমূলক প্রশ্ন টোটালি তোমার পরীক্ষার হলে কমন থাকবে। আবার আমাদের ওই পিডিএফগুলো থেকে যখন তুমি অনুধাবনমূলক প্রশ্নের প্রিপারেশন নেবে, তখন ওইখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন তোমার টোটালি কমন থাকবে। অর্থাৎ জ্ঞানমূলক ক, অনুধাবনমূলক খ, ক এবং খ প্রশ্নের জন্য আমাদের পিডিএফটাই যথেষ্ট। শেষ মুহূর্তে আমাদের এই পিডিএফটা তুমি আমাদের কোর্স থেকে সংগ্রহ করবে এবং এখান থেকে প্রিপারেশন নেবে। ইনশাআল্লাহ জীববিজ্ঞান প্রথম পত্রে তোমার প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বারটা কমন থাকবে। আর গহর জন্য আমরা শর্ট করে যে অধ্যায়ভিত্তিক সাজেশন দিলাম, যে লাস্ট মোমেন্টে সকল চ্যাপ্টার না পড়ে শুধুমাত্র গ এবং ঘয়ের জন্য এই 8টা চ্যাপ্টার পড়বে, শেষ মুহূর্তে তোমাকে এই 8টা চ্যাপ্টার কমপ্লিট করে যেতে হবে। তাহলে সৃজনশীলের এই 50-এ 50 নাম্বার তুমি একদম ইজিলি কনফার্ম করতে পারবে। এবার আসি বহু নির্বাচনী 25। আমি জানি না যে তোমরা কোন রাইটারের বইটা পড়ো। আমরা যখন পড়তাম আমরা সবসময় অক্ষরপত্রের বইগুলোকে পড়তাম, ওইগুলো খুব ভালো ছিল। আবার অন্যান্য লেখকের অনেক ভালো ভালো বই আছে, সেক্ষেত্রে তুমি কোন বইটা পড়ছো এটা কিন্তু আমি জানি না। তবে তুমি যেই রাইটারের বইটাই পড়ো না কেন, তুমি টোটাল 2 বছর কলেজে যেই বই থেকে স্টাডি করেছো, কলেজের টিচাররা তোমাকে যেই বই থেকে পড়িয়েছে, এখন তোমার কাজ হবে শেষ মুহূর্তে এসে ওই বইটাকেই বারবার করে তোমাকে রিভিশন দিতে হবে। কারণ কি, ওই বই থেকেই ইনশাল্লাহ এমসিকিউ তুমি টোটালি পরীক্ষার হলে কমন পাবে। এখন মূল বইটাকে, তোমার যে টেক্সট বুকটা আছে যেটা এতদিন যাবত স্টাডি করেছো, ওই বইটাকেই শেষ মুহূর্তে তুমি শুধুমাত্র রিভিশন দাও। শেষ মুহূর্তে যদি মনে করো 2বার রিভিশন দিতে পারবে 2বার দাও, 3বার পারলে 3বার, 4বার পারলে 4বার। যখনই মোটামুটি একটা ভালো রিভিশন দেওয়া হয়ে যাবে, তখন তোমার কাজ হবে বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো পড়ার জন্য। বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ পড়ছে, সুন্দর করে পিডিএফ আকারে উত্তর সহ দেওয়া আছে, ওইগুলো তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ তুমি তোমার মেইন প্রিপারেশন নিবে তোমার টেক্সট বুক থেকে, জীববিজ্ঞান প্রথম পত্র যে বইটা আছে এই বইটা থেকে সুন্দর করে প্রিপারেশন নিবে। দেন বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পড়বে, টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা জাস্ট তোমাকে লাস্ট মোমেন্টে পড়ে যেতে হবে এমসিকিউর জন্য। এই দুইটা কমপ্লিট করে যদি বোর্ড পরীক্ষার হলে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ 25টার ভিতর 25টা এমসিকিউ তোমার কমন থাকবে। এর বাইরে অন্য কিছু তোমাকে পড়তে হবে না, অন্য কিছুর পিছনে তুমি সময় নষ্টও করবে না। তুমি এতদিন যাবত যে বইটাকে পড়েছো ওই বইটাই শেষ মুহূর্তে বারবার করে রিভিশন দিবে, তাহলে বোর্ড পরীক্ষার হলে গিয়ে তুমি সকল এমসিকিউ কমন পাবে। এই হচ্ছে আমাদের জীববিজ্ঞান টোটাল 100 মার্কের সাজেশন, যেভাবে লাস্ট মোমেন্টে তোমাকে স্টাডি করতে হবে। এবার আমরা দ্বিতীয় পত্রে চলে আসি। প্রথম পত্র নিয়ে তো আলোচনা করলাম, এখানে প্র্যাকটিক্যাল নিয়ে আলাদা করে আলোচনা করার কিছু নাই। প্র্যাকটিক্যালে 25-এ 25 কীভাবে কনফার্ম করবে সে বিষয়ে অলরেডি আমি কথা বলেছি এবং এই রিলেটেড আলাদা একটা ভিডিও আসবে। এবার আসি সৃজনশীলের এই 50 কনফার্ম করার জন্য শেষ মুহূর্তে আমাকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আবার 12টাই, অর্থাৎ প্রথম পত্র 12টা চ্যাপ্টার, দ্বিতীয় পত্র 12টা চ্যাপ্টার। এই 12টা চ্যাপ্টারের ভিতর 1 নাম্বার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, 2 নাম্বার প্রাণীর পরিচিতি, 3 নাম্বার মানব শরীরতত্ত্ব, পরিপাক ও শোষণ, তার পরবর্তীতে রক্ত ও সঞ্চালন, তারপরে শ্বাসক্রিয়া ও শোষণ, 6 নাম্বারে বর্জ্য নিষ্কাশন, 7 নাম্বারে চলন ও অঙ্গচালনা, 8 নাম্বারে সমন্বয় ও নিয়ন্ত্রণ, অর্থাৎ মানব শরীরতত্ত্বের এই টোটাল চ্যাপ্টারগুলো এখানে দেওয়া আছে। 9 নাম্বার অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা, 10 নাম্বার মানবদের প্রতিরক্ষা, 11 নাম্বার জিনতত্ত্ব বিবর্তন, 12 নাম্বার প্রাণীর আচরণ। এই টোটাল 12টা চ্যাপ্টার আমাদের ফুল সিলেবাসে দেওয়া আছে। এই 12টা চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষার হলে 8টা প্রশ্ন আসবে, যেখান থেকে বেছে বুঝে 5টার অ্যান্সার করতে হবে। এখন তুমি যদি মনে করো যে 5 থেকে 6টা প্রশ্ন কমন পেলে আমার যথেষ্ট, এর বাইরে আর আমার অতিরিক্ত প্রয়োজন নেই, সেক্ষেত্রে তোমাকে এই 12টা চ্যাপ্টার পড়তে হবে না। তুমি এই টোটাল চ্যাপ্টারগুলো থেকে যদি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ও 11 নাম্বার, অর্থাৎ এই 7টা অধ্যায়, 12টা অধ্যায়ের ভিতর 5টা অধ্যায়কে স্কিপ করে শুধুমাত্র যদি এই 7টা অধ্যায় পড়ে যাও, তাহলে এখান থেকে একদম ইজিলি পরীক্ষার হলে 5 থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওইখান থেকে বেছে বুঝে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করতে পারবে। আর যদি 5টা প্রশ্ন আসে সেই 5টা প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। আবারও বলছি, 1 নাম্বার অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, 2 নাম্বার অধ্যায় প্রাণীর পরিচিতি, 3 নাম্বার অধ্যায় মানব শরীরতত্ত্ব, পরিপাক ও শোষণ, 4 নাম্বার অধ্যায় মানব শরীরতত্ত্ব, রক্ত সঞ্চালন, 5 নাম্বার অধ্যায় মানব শরীরতত্ত্ব, শ্বাসক্রিয়া ও শোষণ, 6 নাম্বার অধ্যায় মানব শরীরতত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশন এবং 11 নাম্বার অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। এই টোটাল 7টা চ্যাপ্টার লাস্ট মোমেন্টে তোমাকে কমপ্লিট করে যেতে হবে। কারণ কি, এই
এই 7টা চ্যাপ্টার থেকে পরীক্ষার হলে একদম ইজিলি তুমি 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় শেষ মুহূর্তের এই গুরুত্বপূর্ণ সময় 12টা চ্যাপ্টারের পিছনে নষ্ট না করে আমি এখান থেকে বাছাই করা বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যে 7টা চ্যাপ্টার বের করেছি, এই 7টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করো, তাহলে এখান থেকেই বোর্ড পরীক্ষার হলে তুমি একদম ইজিলি কোশ্চেন কমন পেয়ে যাবে। এই 7টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র গ এবং ঘয়ের জন্য। প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেরও আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করা আছে। ওই যে চ্যাপ্টার ওয়াইজ যে পিডিএফগুলো আছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অর্থাৎ ক এবং ক্ষয়ের জন্য, ওই চ্যাপ্টার ওয়াইজ পিডিএফগুলো তুমি কমপ্লিট করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ পিডিএফগুলো তুমি কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ক এবং খ নাম্বার প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং আমি টোটাল 12টা চ্যাপ্টারের ভিতর যে 7টা চ্যাপ্টার দিলাম, এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করলে এখান থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্ন অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে সৃজনশীলের এই 50 মার্ক নিয়ে আশা করি তোমাকে কোনো টেনশন করতে হবে না। এবার আসি এমসিকিউতে। প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও সেম কাহিনী। এমসিকিউতে কেউ যদি বেস্ট প্রিপারেশন নিতে চাও, আগে গাইড বা টেস্ট পেপার নয়, আগে তোমাকে তোমার টেক্সট বুকটা কমপ্লিট করতে হবে। টেক্সট বুক কমপ্লিট করে যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারো তাহলে আর অন্য কিছু পড়ার প্রয়োজন হবে না। কিন্তু আমরা শেষ মুহূর্তে কি করি, আমরা গাইড পড়ি, টেস্ট পেপার পড়ি। গাইড টেস্ট পেপারে হাতে গোনা গুটি কয়েক এমসিকিউ দেওয়া থাকে, ওই এমসিকিউ থেকে পরীক্ষার হলে সকল এমসিকিউ কমন আসে না। আবার কেউ যদি মনে করে যে শুধুমাত্র বিগত বছরের বোর্ড এমসিকিউ পড়ে যাবো, ওইখান থেকেও তুমি পরীক্ষার হলে কমন পাবে না। তোমাকে আগে তোমার টেক্সট বুকটা সুন্দর মতো পড়তে হবে, যেই বইটা 2 বছর তুমি পড়েছো, এটাকে কমপ্লিট করে দেন বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ সলভ করে যাও। টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ, শুধুমাত্র এই সাবজেক্টের না, যে কোনো সাবজেক্টের জন্য। যদি লাস্ট মোমেন্টে এই দুইটা জিনিস পড়ে যেতে পারো, সেক্ষেত্রে এমসিকিউ তোমার পরীক্ষার হলে টোটালি কমন থাকবে। অর্থাৎ প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও আমরা আমাদের মেইন বইতে আগে ফোকাস দিব, পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করব। বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ প্রথম পত্রের মতো বা অন্যান্য সকল সাবজেক্টের মতো যে বিজ্ঞান দ্বিতীয় পত্রেও আমাদের পিডিএফ আমাদের 310 টাকার কোর্সে দেওয়া আছে, অন্যান্য সকল পিডিএফের পাশাপাশি এই পিডিএফগুলো আছে। তোমরা মেইন বইটাকে কমপ্লিট করে দেন আমাদের পিডিএফ থেকে পিডিএফগুলো সংগ্রহ করে নিবে, ওইখান থেকে তুমি এমসিকিউর জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এই হচ্ছে আমাদের জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য শেষ মুহূর্তের সাজেশন, যে শেষ মুহূর্তে শর্ট করে আমাকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে বা কিভাবে পড়তে হবে। এইভাবে যদি সামনের কদিন কন্টিনিউ করতে পারো, ইনশাআল্লাহ জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।